1969 সালে নীল আর্মস্ট্রংয়ের সেই ঐতিহাসিক পদচারণা, অ্যাপোলো 11 মুন ল্যান্ডিং, মানব সভ্যতাকে পৌঁছে দিয়েছিল এক নতুন উচ্চতায়। দীর্ঘ বিরতির পর আবারও চাঁদে ফেরার স্বপ্ন নিয়ে নাসা শুরু করেছে উচ্চাভিলাষী আর্টেমিস কর্মসূচি। বর্তমানে আর্টেমিস 2 মিশনের নভোচারীরা চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের প্রস্তুতি নিচ্ছেন, তবে তারা এখনই চাঁদের মাটিতে অবতরণ করছেন না। এই অপেক্ষা কোনো সীমাবদ্ধতা নয়, বরং একটি সচেতন ও কৌশলগত সিদ্ধান্ত। কারণ চন্দ্রাভিযানকে নিরাপদ ও সফল করতে প্রতিটি ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মিশনের মূল লক্ষ্য হল মহাকাশযান ওরিয়নের সক্ষমতা যাচাই করা, যেমন মহাকাশে দীর্ঘ সময় টিকে থাকার ক্ষমতা, সঠিক নেভিগেশন এবং নভোচারীদের জীবন রক্ষাকারী ব্যবস্থার কার্যকারিতা। ভবিষ্যতে চাঁদের মাটিতে নিরাপদ অবতরণের জন্য এটি এক অপরিহার্য প্রস্তুতি। চ্যালেঞ্জও কম নয়। বাজেট সীমাবদ্ধতার কারণে নাসাকে এখন আগের তুলনায় অনেক বেশি দক্ষতার সঙ্গে কাজ করতে হচ্ছে। তাই স্পেসএক্স ও ব্লু অরিজিনের মতো বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা এই অভিযানে নতুন গতি এনে দিয়েছে। পাশাপাশি আধুনিক ল্যান্ডার ও উন্নত স্পেস স্যুট তৈরির কাজ এখনও চলমান, যা চন্দ্রাভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি আকর্ষণীয় দিক হল চাঁদের ফার সাইড বা দূরবর্তী অংশ পর্যবেক্ষণের সুযোগ। এই অঞ্চলটি পৃথিবী থেকে সরাসরি দেখা যায় না, ফলে এর বৈজ্ঞানিক গুরুত্ব অপরিসীম। নাসার লক্ষ্য এবার শুধু চাঁদে পা রাখা নয়, বরং সেখানে একটি স্থায়ী ঘাঁটি ও মহাকাশ স্টেশন নির্মাণ করা। এই অভিজ্ঞতাই ভবিষ্যতে মঙ্গল অভিযানের ভিত্তি গড়ে তুলবে। তাই আর্টেমিস শুধু একটি মিশন নয়, এটি মানবজাতির মহাকাশ জয়ের নতুন যুগের সূচনা। বিজয় টিভি নিউজ ডেস্ক।